এই তোফায়েল আহমেদকে মন্ত্রী বানানোর চেষ্টা করেছে জিয়াউর রহমান, উনি হন নাই। জিয়াউর রহমানের কিন্তু চাকরি ছিল না। ইফ ইউ রিমেম্বার, হি ওয়াজ মেড ডেপুটি চিফ অফ স্টাফ। সিনিয়র পলিটিশিয়ান ছিলেন তোফায়েল আহমেদ সাহেব, এবং আজকের থেকে না, উনি সব আন্দোলনের যুক্ত ছিলেন। বাংলাদেশের পক্ষে যত আন্দোলন হয়েছে, ধরেন 7 না 8 বারের উনি এমপি। উনি ভোলা 1 থেকে এমপি হয়েছেন, ভোলা 2, উনি একবার সম্ভবত বাকিরগঞ্জ থেকেও হয়েছেন, ইফ আই এম নট রং। তো উনাকে তো সাউথ প্লাজাতে একটি জানাজাও হয় নাই একটা এমপি হিসাবে। কি নিয়ম কানুন আছে এটা স্পিকার সাহেব জানেন, আমি তো জানি না কি কোন নিয়মে ওইখানে ইয়ে হয়। তারপরে সবচেয়ে দুঃখজনক, নেক্কারজনক কাজ যেটা হয়েছে, সেটা হচ্ছে এক মানুষের জানাজা হবে, সেখানে ওর বডি রাখার কিছু যুবদল, ছাত্রদল বা হোয়াট এভার দেয়ার গিয়ে ওইসব তার যে ছিল কাভার যেটা ছিল শামিয়ানা বা হোয়াট এভার, ওইগুলি খুলে ফেলেছে। তারা ওইখানে স্লোগানবাজি করেছে। তারা বলেছে যে তারা জানাজা হতে দেবে না। শহীদ মিনারে যখন খবর পেয়েছে যে ওইখানে ওনার লাশ আনা হতে পারে, ওইখানে বিক্ষোভ হয়েছে। এইটা আমরা কামনা করি না, এটা খুবই দুঃখজনক। একটা লোক, আর তোফায়েল আহমেদ সাহেব তো লোক খুব এমনি ভালো ছিলেন, ভালো ইন দ্য সেন্স যে সবার সাথে খুব অমায়িক, খুব ভালো, ওনার ব্যবহার খুব ভালো ছিল। আমি আমার কথাই বলি, আমি যদি হেঁটে যাচ্ছি বা দাঁড়িয়ে আছি রাস্তায় আর উনি পাস করছেন, উনি সবসময় গাড়ি স্লো করে কাঁচটা নামিয়ে উনি আমার সাথে করে যেতেন, সালাম করে যেতেন, যদিও আমি কেউই না, ওনার কোথায় উনি কোথায় তারপরে কত ভালো লোক ছিল। এটা 2-1টা উদাহরণ দেই। রাজ্জাক সাহেব যখন ইন্তেকাল করলেন, লন্ডনে চিকিৎসা নিচ্ছিলেন, তখন ব্যাংক থেকে লোন নেওয়া হলো, লোন নিয়ে ওনার চিকিৎসার টাকা আদায় করা হয়েছে। এইটা তোফায়েল সাহেব ওই ব্যাংকের সব টাকা শোধ করলেন উনি নিজে। এরকম আরও অনেক উদাহরণ আছে ওনার ব্যাপারে, যেটা হয়তো রাজ্জাক সাহেবের ব্যাপারে হয়তো শেখ হাসিনাকে নিজেই দেখা উচিত ছিল যে ওনার চিকিৎসা যেন ঠিক করে, বাট শি ডিড নট। বাট তোফায়েল সাহেব এটা করেছেন। তারপর সবকিছুর ঊর্ধ্বে তিনি আসলে মহান মুক্তিযুদ্ধের একজন নায়কই বলা যায়, তাই না? সেখানে তার অবদান অনেক ছিল, তো তার জন্য তো এইটুকু করাই যেতে পারত। এখন অনেকেই ধরেন এইটাকে নিয়ে, যেরকম আমাদের কন্ট্রোভার্সি হচ্ছে যে কে ঘোষণা করলো, কে ঘোষণা করে নাই স্বাধীনতার, এবং এই ধরনের জিনিসগুলি হওয়া উচিত না। আমাদের যারা নেতা আছেন, এই আমার পাশেও আছেন আখতারুজ্জামান সাহেব, মুক্তিযোদ্ধা আছেন, উনি এখন জামাতে থাকুক, উনি যেখানেই থাকুক, বাট শ্রদ্ধার তো ওনাকে করতে হবে, মুক্তিযুদ্ধ হিসাবে করতে হবে ওনাকে। ওনার দেশের জন্য যে অবদান আছে, এই যে আজকে উনি এখানে কথা বলবেন বা বলেন যে কথাগুলি, এইগুলিও তো একটা রাষ্ট্রের জন্য, দেশের জন্য একটা অবদান। এই যে আজিজ ভাই কথা বলছেন, একটা দিক নির্দেশনা তো যাচ্ছে জাতির জন্য। সো আমি মনে করি এটা খুবই দুর্ভাগ্য, এবং আমি আশা করব যে যারা এই কাজগুলি করেছেন, লাইক শহীদ মিনারে নিতে দেননি, শহীদ মিনারে কত লোককে নেওয়া হয় না, শহীদ মিনারে ভালো খারাপ সবাইকে। লাস্ট আমরা কারিনা কায়সার, ওনাকেও নিয়ে যাওয়া হয়েছে, ওনার লাশটাও নিতে দেওয়া হয়নি, এখানে দখলবাজি করা হয়েছে। একজন ইউটিউবার তার লাশ নিয়ে গেছে, কিন্তু সেখানে মুক্তিযুদ্ধের একজন নায়ক, তার লাশ নিয়ে যাওয়া হলো না। এই প্রবলেমগুলি আছে, আমাদেরকে এর ঊর্ধ্বে উঠতে হবে যদি জাতিগতভাবে আমরা যদি বেঁচে থাকতে চাই। একটা হলো শহীদ মিনারে কেউ জানাজা হচ্ছে না, শহীদ মিনারে সম্মান জানানোর জন্য নেওয়া হয়। এখানে কাকে নেওয়া হচ্ছে আমার কোনো আপত্তি নাই, সবার অধিকার আছে তাকে নেওয়ার, কিন্তু কাউকে নেওয়া হবে না এইটা অধিকার মনে হয় কারো নাই। একজন ডেড বডি যার হবে, যে ডেড বডি তো নিজে আসতে পারবে না, নিয়ে যেতে হবে, একজন নিয়ে যেতে হবে। এখন যারা নিয়ে যাবে এটা তাদের অধিকার, সেই অধিকার আপনি হস্তক্ষেপ করবেন কি বলে? আর আপনি আজকে যে প্রজন্ম, সেই প্রজন্মর জন্মটা কে দিয়ে গেছে? তুমি তোমার অস্তিত্বকে, জন্মকে অস্বীকার করবা, তাহলে এই রাষ্ট্রে তোমার বাস করার অধিকার আছে কি?
আমার সন্তান যদি আমার কথা না শুনে তাহলে কি সে আমার উত্তরাধিকার হবে? আমি কি আমার সম্পত্তি তার জন্য রেখে যাব? আমার সন্তান তো আমাকে মানতে হবে, পিতা অপরাধ করলেও তো মানতে হবে। আর এখানে তোফায়েল আহমেদ আর হাসিনা তো এক জিনিস নয়। তোফায়েল আহমেদের জন্ম শুরু হয়েছে 69-এ গণঅভ্যুত্থানের মাধ্যমে। আজকে যে আন্দোলনের জন্য তারা যে দাবি করে 24 আন্দোলনে, সে আন্দোলন তো ওই আন্দোলনের কাছে নস্যি। আইয়ুব খানের মতো, ফিল্ড মার্শাল আইয়ুব খানের মতো একটি রাষ্ট্রপ্রধান হোল পাকিস্তানে যে 12 বছর ছিল এক নাগারে ক্ষমতায়, সেই আইয়ুব শাহীকে পতন করানো হয়েছিল এই 69-এ গণঅভ্যুত্থানের মাধ্যমে, এই ঢাকার ছাত্র ছেলেরা। তার একক নেতৃত্ব ছিল ডাকসুর বিপি, তৎকালীন ডাকসুর বিপি তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধু তখন হয় নাই, তখন জাতীয় নেতা কমরেড মনি সিং, তখন জাতীয় চেয়ারম্যান মুজাফফর আহমেদ, তখন বাংলাদেশে কিংবদন্তির নায়ক হলো মৌলানা ভাসানী। শেখ মুজিব তখনও এ গ্রেডের না। আমার ভাই সিনিয়র মানুষ মহসিন রশিদ ভাই আরও ভালো বলতে পারবেন এই ব্যাপারে। শেখ মুজিব ওয়াজ ইভেন নট এ ফ্রন্ট লাইন ইন 69। সে আওয়ামী লীগের সভাপতি, কিন্তু আওয়ামী লীগ তখনও এত ভালনারেবল, এত বড় পার্টি নয়। আমার তার চেয়ে বড় পার্টি ছিল মুসলিম লীগ, নেজামে ইসলামী, ইফ ইউ রিমেম্বার। তো বিগার পার্টি। মৌলানা ভাসানী, ন্যাপ, আজিজ ভাই বলেন, মুজাফফর আহমেদের ন্যাপ ওয়াজ ইকুয়াল টু আওয়ামী লীগের চেয়ে বড় ছিল। মৌলানা ভাসানীর সামনে কি ছিল? 68-68 আগে আওয়ামী লীগ তেমন ছিলই না। আতর রহমান খান ওয়াজ বিগার লিডার। ইভেন শাহ আজিজুর রহমান আওয়ামী লীগের লিডার। সবচেয়ে মজা হল শাহ আজিজুর রহমান যে পরবর্তীতে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সে আওয়ামী লীগের বড় নেতা। তো এখন ওই তোফায়েল আহমেদ যদি বুঝতাম যে ফ্যাসিস্ট আন্দোলনের সঙ্গে জড়িত, বিচার করেন। বিচার করলেন না কেন? 2 বছর ধরে বাড়িতে রাখলেন, তার বিচার হলো না। তাকে আপনি অস্বীকার করলেন কোন মূল্যবোধে? আর সবচেয়ে দুর্ভাগ্য হয়েছে মেজর হাফিজ, ওই ভুলার ছেলে হয়ে, যিনি সংসদের আজকে অধিকারী, আজকে সংসদের মালিক, তিনি প্রধানমন্ত্রী না। সংসদে কি হবে না হবে তার একক এখতিয়ার প্রধানমন্ত্রীর, স্পিকার। সেখানে উনি বুলার ছেলে, বুলার নেতা। উনার বাবা আওয়ামী লীগ করতেন। তার বাবা আওয়ামী লীগের সময় বিদ্রোহ করে প্রার্থী দাঁড়িয়েছিলেন, উনি এমপিও ছিলেন, বিদ্রোহ করে দাঁড়িয়েছিলেন। সে বিদ্রোহ হওয়ার কারণে আওয়ামী লীগ তাকে বুলার থেকে উঠে নিয়ে আসছিল শেখ মুজিবুর রহমান, বলে তুই ইলেকশন করবি না। আজ তো আমরাও করি, আমাদের তো এখন ইলেকশনে যারা বিদ্রোহ করে ধরে নিয়ে আসি না, উঠায় নিয়ে আসি না, বলেন? অনেকে এখনো নিয়ে আসি না যে এই তুমি করবো না ইলেকশন, তুমি আসো, বসো, তোমাকে অন্য পদ দিব। কাজে আজকে তোফায়েল আহমেদের মতো লোককে যারা যে সংসদ দিলেন না, এটা যে উদাহরণটা সৃষ্টি করলেন, আগামীতে কি হবে, কার ভাগ্যে কি আসে জানি না। আপনি একটা প্রচলিত নিয়মকে ভেঙে ফেললেন, কাকে অপমান করলেন? আজকের এই 69 গণঅভ্যুত্থান না হলে, পাকিস্তান আইয়ুব শাহী পতন না হলে, আজকে সারা পাকিস্তানের সরকার পতন হয়েছে। এই আন্দোলনে পাকিস্তানিরা জুলফিকার আলী ভুট্টো সমর্থন দিয়েছে। ইফ ইউ রিমেম্বার ভাইয়া, জুলফিকার আলী ভুট্টো এই তোফায়েল আহমেদকে সমর্থন দিয়েছে। একযোগে আন্দোলন হয়েছে পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে। ওই পাখতুন নেতারা সমর্থন দিয়েছে, সিন্ধু নেতারা সমর্থন দিয়েছে। তৎকালীন সময় অল পাকিস্তান আন্দোলনের তোফায়েল আহমেদ ছিল লিডার। এই তোফায়েল আহমেদ পরবর্তী পটভূমিকায় মুক্তিযুদ্ধের, আমরা যত বড়, সে মুক্তিযুদ্ধে বড় স্থপতি না, তখন মুক্তিযুদ্ধের মধ্যে অলরেডি তাজউদ্দিন আহমেদ তোফায়েল আহমেদের চেয়ে অনেক উপরে চলে গেছে। তখন সৈয়দ নজরুল ইসলাম, খন্দকার মুস্তাক, ওনারা অনুপ্রা, বঙ্গবন্ধু তো তখন হলো মানে কি বলে, একটা মানে বট গাছের মতো একটা হয়ে গেছে, যে তার নিচে এখন আর কোনো নেতা ঠিক নাই। কারণ 69 থেকে 71 পর্যন্ত বঙ্গবন্ধুর উত্থানের সময় এই 11 দফা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুকে মুক্ত করে আনার পরে বঙ্গবন্ধু শুধু উপরে উঠছেন, সোজা হয়ে উঠছেন। উনি ঢাল মায়ে ওঠেন নাই। আজিজ ভাই যদি আপনি দেখেন, উনি পুরাটাই একদম তাল গাছের মতো সোজা উঠেছেন। যাই হোক, কিন্তু স্বাধীনতার স্থপতি হিসাবে আমি তাকে বলবো না। স্বাধীনতার কন্ট্রিবিউশন হতো ওনার তোফায়েল আহমেদের মতো আর অনেকেই কন্ট্রিবিউশন ছিল, বা অনেকে বেশিও ছিল। কিন্তু 69কে অস্বীকার করবেন কি করে আপনি? এই 69 হিরোকে আপনি অস্বীকার করবেন, তাহলে আগামী দিনে এই
24-এর হিরোদের কি জি অবস্থা ধন্যবাদ। হবে? এটা আসলে আমাদের কারোর কাম্য নয়, কারণ আমাদের মুক্তিযুদ্ধ হয়ে গেছে কিন্তু অনেক বছর আগে। বেশি মুক্তিযোদ্ধারা এখন আর বেঁচে নেই তারা। তো যারা বেঁচে আছেন, আমরা কেউই চাইবো না যারা বেঁচে আছেন তাদের বিদায় যাতে তোফায়েল আহমেদের মতন হয়, এখানে এটা আমরা কেউই চাইবো না। যেটা হয়েছে এটা ছাত্রদেরকে বুঝানোর কোনো লাভ না, এটা হয়েছে ডার্টি পলিটিক্স অফ ভোলা শহরের 2-3 জন নেতা আছে বিএনপির যারা ডাইহার্ড, তারা চায় তোফায়েল আহমেদের বিরুদ্ধে কথা বলে বলে অতীতে তারা বিএনপিকে কানবাড়ি করছে, তারা এটা ওনার বিরুদ্ধে বলতো। জি ধন্যবাদ। আমি এখন একটু কাজে আমি এটা মনে করি স্পিকার সাহেবের ব্যর্থতা, এটা মেজর হাফিজ সাহেব একটা বাজে উদাহরণ সৃষ্টি করলেন এবং এটাকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি।